পাহাড় উপন্যাসের আর একটা এক্সট্রাক্ট আজকের আলোচনা পর্বে রাখলাম। সেটা হচ্ছে, জীবন মৃত্যু তো অদৃষ্টের খেলা, না বাঁচলে আর তার দোষ কি। আলোচ্য অংশে জীবন মৃত্যু বলতে কি বোঝানো হয়েছে, অদৃষ্ট কথার অর্থ কি, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন কথা বলা হয়েছে, ঘটনাটি বর্ণনা করো। এখানে যে আত্মদর্শনের কথা আছে সেটিও আলোচনা করো। আলোচ্য অংশটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসের 'ত্রয়োদশ পরিচ্ছেদের অন্তর্গত। জীবন মৃত্যু বলতে বোঝানো হয়েছে সেটা হচ্ছে, জীবন থাকলেই মৃত্যু হবে, এটা অবশ্যম্ভাবী, কেউ রোধ করতে পারবে না। এই খেলা নিত্য চলেছে এই পৃথিবীতে। সুখের সঙ্গে দুঃখের মতো জীবনের সঙ্গে মৃত্যু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। অদৃষ্ট কথার অর্থ হলো নিয়তি বা দৈব। অনেক মানুষের ধারণা, এক অদৃশ্য শক্তির ইচ্ছাতেই মানুষের জীবনের সমস্ত কিছু নির্ভর করছে, জীবন মরণ। এখানে শঙ্কর যখন মৃত্যুর খুব কাছে চলে গিয়েছিল, তখন তার মনে এই অদৃশ্যের চিন্তা এসেছিল। চিমানিমানি পর্বতের খানিকটা ওপরে উঠে শঙ্কর চলার শক্তি হারিয়ে ফেলে, মৃত্যুর মুখোমুখি হয়। তখন সেই কথাগুলো বলেছিল। জনবিরল দেশে জনশূন্য পর্বতের ৩,৫০০ ফুট ওপরে চলচ্ছক্তিহীন অবস্থায় ঘোর অন্ধকারময় গভীর রাতে বসে থাকতে থাকতে সে দেখেছিল, উপরে জ্বলজ্বল করছে অগণিত তারা, আর নিচে তার চারধার ঘিরে মাংসলোলুপ নীরব কোয়েট হায়নার দল। তখন শঙ্কর উপলব্ধি করেছিল যে সে মৃত্যুর খুব কাছে এসে পড়েছে। এখানে যে আত্মদর্শন আছে সেটা হচ্ছে জীবন আর মৃত্যু সম্পর্কে তার গভীর এক অভিজ্ঞতা। নিজের জীবন সম্বন্ধে যে অভিজ্ঞতা লাভ হয় তার মধ্যে দিয়ে আসে আত্মদর্শন, অন্তর্দৃষ্টি। মৃত্যুর মুখোমুখি হয়ে তাই শঙ্কর এইসব কথা ভেবেছে। জীবন মৃত্যু আর অদৃষ্ট সম্বন্ধে এই উপলব্ধি শঙ্করের আত্মদর্শন। আজকের আলোচনা এই পর্যন্তই রইল। ফিরে আসবো